মোটরসাইকেল দুর্ঘটনা। তো আমি যুবকদেরকে বলতে চাই যে যুবক, তোমরা বেপরোয়াভাবে রাস্তা দিয়ে গাড়ি চালাও, পিছন থেকে তোমাদের মা বাপ তুলে যে কথা বলে, তোমরা কি জানো? তোমরা এত স্পিডে গাড়ি চালাও, তোমাদের জীবন একটাই, তোমার জীবনের প্রতি কোনো কি মায়া নাই? তোমার একটা হাত চলে গেলে হাত আর পাবে না, তোমার একটা পা যদি চলে যায়, যত টাকায় দাও পাও আর ফিরে পাবে না। তোমার জীবনটা যদি চলে যায়, জীবনও আর পাবে না, যত টাকাই দাও। যুবক, তোমার কি মনে চায় না যে ভালো একটা ডাক্তার হইতে, ভালো একটা মাস্টার, ভালো একটা ইঞ্জিনিয়ার? এগুলো কি মনে চায় না? তোমরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা কি এরকম স্বপ্ন দেখো না? তোমরা এরকম বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে নিজেদের জীবন নিজেরাই দাও কেন? তোমরা গাড়ি চালাও, মাথায় হেলমেট দাও না। মোটর সাইকেল চালাও ঠিক আছে, স্পিড কমায় চালাও, 40-এ চালাও, 50-এ চালাও। তোমরা তা চালাও না, তোমরা চালাও 80-তে, 100-তে। এত স্পিডে চালাইলে কিভাবে কন্ট্রোল হয়? তোমরা এত স্পিডে গাড়ি চালায় তোমাদের জীবনটা এইভাবে যায়। তোমরা একবার ভাবো না যে আমার মা, তারা এত কষ্ট করে আমাদের মানুষ করছে, আমাদের নিয়ে কত স্বপ্ন তাদের, সে স্বপ্ন তোমরা ভেঙে ফেলো এই মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে নিজের জানটা দিয়ে। একজন মায়ের সামনে যদি একজন সন্তান মারা যায়, সে মায়ের কেমন লাগে? তুমি তো যুবক মারা যাবা, তোমার মা বেঁচে থাকবো, তোমার মায়ের কেমন লাগবো? তোমার এত কষ্ট করে মানুষ করলো, কত স্বপ্ন তোমার নিয়ে তোমার মা বাপের, কিন্তু তুমি মোটর সাইকেলে বেপরোয়াভাবে চালিয়ে নিজের জীবনটা দিলাও। আমি যুবক তোমারই বলি যে তোমরাই আগামী দিনের বাংলাদেশ, তোমরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা এরকম ভাবে মোটর সাইকেল না চালিয়ে আস্তে চালাও, পড়াশোনার দিকে মন দাও। তোমরা ভাবো যে 10 বছর পরে আমার লাইফের একটা করো, তোমার লাইফে তুমি কি হইবা, এটা নিয়ে চিন্তা না করে তোমরা মোটর সাইকেল একটা কিনা উড়া ধুরা চালাইয়া নিজের জীবনটারে এইভাবে দিয়ে দেও।